নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে সকালবেলায় আমাদের বাড়ির জলখাবারে কিন্তু ভাত বাদ দিয়ে একটা দারুণ জিনিস বানাচ্ছি আমরা। সচরাচর সব দিন সকালবেলা সময় পাই না, যেদিন একটু ছুটি ছাটা থাকে সেই দিন ছাড়া। যে জিনিসটা বানাচ্ছি সেটা কিন্তু কি বলবো, বাইরে ঘাটেই আমরা বেশি খেয়ে থাকি। কলকাতার বিভিন্ন অলিগলিতে, বাজারে, দোকানে, বিভিন্ন মোড়ের মাথায় বা স্কুল কলেজের আশপাশ বাইরে বেরোলে এটা আমরা সচরাচর প্রায় সবাই খেয়ে থাকি। ভালোই খাবার, অস্বাস্থ্যকর নয়। সেটা হচ্ছে ঘুগনি, মুড়ি আর ডিম সেদ্ধ। দারুণ কিন্তু লাগে খেতে, অল্প পয়সায় বেশ পেটটাও ভরে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমরা যখন স্কুলে পড়তাম তখন খেয়েছি, বা বাইরে যখন যাই তখন স্টেশনে বা বিভিন্ন কলকাতার দিকের অলিগলিতে গিয়ে থাকলে এইসব খাবারগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। আজকে আমরা সেটাই বানাবো, ঘুগনি, মুড়ি আর ডিম সেদ্ধ। তো তার জন্য তো রান্নাঘরে যেতে হবে। চলুন রান্নাঘরের দিকে গিয়ে তাড়াতাড়ি বানাই, না হলে খেতে খেতে তো দুপুর হয়ে যাবে। সকালের খাওয়ার সেই আনন্দটাই আর থাকবে না। চলুন রান্নাঘরের দিকে যাই। সবার ফার্স্টে উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই চাপিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নেবো। কড়াইটা গরম হোক আগে, ততক্ষণে এই মশলাগুলো রেডি করে নিই। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, ফার্স্টে দিয়ে দেবো একটু ধনে। ধনে ভাজাতে একটুখানি সময় লাগে ওই জিরে টিরের থেকে, ওই জন্য ধনেটা আগে দিয়েছি। আর এর সঙ্গে দেবো জিরে, আর দেবো একটু ওই যে কাসুরি মেথি। এগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেবো। ধনেটা একটু কালার চলে এসছে, বা জিরে দিয়ে দিচ্ছি। এবার দেবো কাস্তুরি মেথি। এটা একটু গরম করলেই হয়ে যাবে, ব্যাস। কড়াইতে এবার জল দিয়ে দেবো, তারপরে মটরগুলো সেদ্ধ দেবো। এই যে রাত্রেবেলা দেখুন মটর ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ফুলে উঠেছে। এবার এইগুলোর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে মটরটা ভালো করে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে নিই। সবার আগে এই যে মশলাটা একটু মচমচা থাকতে থাকতে গুঁড়ো করে নেব। আর শিল যদি ভেজা থাকে এটা আবার গুঁড়ো করা যাবে না, শুকনো অবস্থাতে এটা গুঁড়ো করে নিই। তারপর অন্যান্য মশলাপাতি গুছিয়ে গুঁড়ো করব। ধনেগুলো গোল গোল তো দৌড় মারে। হয়ে গেল মশলা গুঁড়ো করা। এই কৌটার মধ্যে ভরে আটকে রাখি, তাহলে গন্ধটা বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকবে। একটু আলগা করে দেখি এর অবস্থাটা কি। আর একটুখানি হোক, হ্যাঁ আর একটুখানি হোক, তার মধ্যে আমি মশলাগুলো করে নিই। ঘুগনি কি নিরামিষ খাবা না আমিষ খাবা? ঘুগনি আবার নিরামিষ আমিষ। ওই আদা মানে পেঁয়াজ রসুন ছাড়া খাবা না পেঁয়াজ রসুন দিয়ে খাবে? তাই সব দিয়ে দাও। পেঁয়াজ রসুন আবার ইসের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, আমাদের তো ধরে। তো রান্না হতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, এই কোটা বাছা করতেই যা সময় লাগে একটু বেশি। আদা রসুন পেঁয়াজ সব ছুলে ঠুলে রেডি করা হয়ে গেছে, একেবারে আলুটা কেটে নিই। রাস্তার ধারে তারপরে স্টেশনের ওপর যেসব ঘুগনি বিক্রি হয় তাতে কিন্তু আলুর খোসা বেশি একটা ছাড়ানো থাকে না, বেশিরভাগই আলুর খোসা শুদ্ধ দেয়। আমরা বাড়িতে বানাচ্ছি তো খোসাটা ফেলেই দিই। ব্যাস, আজকের মতো কাটাকাটির পর্ব শেষ হয়ে গেল। ডালের খোসা খাচ্ছে বসে বসে। ডালের না বুটের? ওই সেই বুটের ডাল। ওর না এগুলো ভালো লাগে খাবে। বাহ। আদা রসুনটা ভালো করে বেটে নেব। ঘর থেকে আজকে ছোট বাসন এত কম আনা হয়ে গেছে যে এই পেঁয়াজ তারপরে টমেটো শিলের উপর রেখেই আমার তারপরে বাটতে হচ্ছে। এগুলো অসুবিধা নেই, শিল নোড়াটা আমার অনেক বড় আছে, আর এই বাটা মশলা তো কম একদম হয়ে যাচ্ছে। ঘুগনি রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, অনেক ধরে গেছে। দেবো এখন টমেটো কুচি, দেবো গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজ আর টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সাথে টমেটোগুলো অনেকটা গলে গেছে, আর একটু সময় হলে একদম পুরো গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। হলুদ দিয়ে দেবো, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা ভালো করে কষে নেব। জল অনেকটা টেনে এসেছে, এবার ঝালের জন্য
গুঁড়ো লঙ্কা দেবো। মশলা কষানো হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাইড থেকে আরেকটু তেল দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো। মটরটা না বন্ধুরা সত্যি খুব ভালো, একদম অল্প একটু সময় জাল দিয়েছি, তার মধ্যে পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। দেখানো ছিল না সারা রাত, একবারে জল দিয়ে দিচ্ছ? হ্যাঁ, ঝোল ঝোল হবে ঘুগনি, ঘুগনির ঝোলটা খেতে তো ভালো লাগে। গাঢ় গাঢ় ঘুগনির থেকে আমার কিন্তু বিশাল ঝোল ঝোল ঘুগনি পছন্দ। ডিম যদি এখানে সেদ্ধ বসাতে যাই অনেক দেরি হয়ে যাবে, আর ডিমটা আমি ঘরে সেদ্ধ বসিয়ে দিয়ে আসছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিয়ে আসবো। দেখো দোকানের ঘুগনি কিন্তু এরকম কলকলে ঝোল থাকে, ঠিক আছে, মুড়ি দিয়ে খেতে গেলে কিন্তু ঝোল লাগে। আর বন্ধুরা এখন এরকম ঝোল রয়েছে, তাই কি নামিয়ে রাখলে কিন্তু এই ঝোল বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, আর একটু টানাবো। কিরকম সেন্ট বেরোচ্ছে বলো তো? ভালো সেন্ট। এই পোলট্রি মাংস রান্না করলে যেরকম ধরনের সেন্ট বেরোয়, এই পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে বলে এরকম সেন্ট বার হচ্ছে, ঠিক আছে। এটা যদি পেঁয়াজ রসুন ছাড়া হতো তাহলে কিন্তু একটু অন্যরকমের সেন্ট বার হতো। যাই হোক, উনুনের মধ্যে যেই দুটো তিনটে কাঠের টুকরো রয়েছে সেগুলো জ্বললেই নামিয়ে দেবো, আর দেবো না এক্সট্রা করে কাঠ। আর একদিন মুড়ির ড্রাম নিয়ে চলে এসেছে। এতে গরম মশলা দেবো, সব দেবো, গরম মশলা দেবো, যেই মশলাটা বানিয়ে রেখেছি সেটা দেবো। এখন দিয়ে দেবো যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা, ধনে জিরে আর মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এই যা হচ্ছে এটাকেই খেতে হবে, নাহলে এরপরে চাকা বেঁধে যাবে একদম ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। উপর থেকে একটু মশলা ছড়িয়ে দেবো হালকা করে। এবার খাওয়া দাওয়ার পালা, ঘর থেকে ডিমটা নিয়ে আসি। সেদ্ধ হয়ে গেছে? যেগুলো সদ্য ডিম সেইগুলো খোসা ভালো উঠতে চায় না, ওই দুটো কত সুন্দর খোসা উঠে গেছে, এটার উঠছে না ভালো। আর এই একজন হাফ ছুলে রেখে দিয়েছে, উঠছে না বলে খোসা। দোকানে তো এক সাইজের প্লেট থাকে, তো উঁচু কানার, হ্যাঁ তাতে খায়। আমরা বাটিতে খাচ্ছি, কারণ থালায় নিলে অনেক বড় বড় থালা ছড়িয়ে যাবে সব, যেন বাটিতে খাওয়াই ঠিক আছে। দাও দেখি আসল জিনিসটা দাও। সবাইকে দেবো, আসল নকল সব দেবো। একদম মুড়ি দিয়ে খাবো বলেই কিন্তু এরকম পাতলা পাতলা বানিয়েছে, এখন দোকানের ঘুগনির মতোই হয়েছে দেখতে। নাহলে বাড়ি বানালে আমরা সচরাচর এতটা ঝোল রাখি না। চামচ দিয়ে খাবো না? হ্যাঁ, তো হাত দিয়ে খাওয়া যায়, চামচ দিয়ে তো খাওয়া গরম তো না। ডিম মুড়ি দিয়ে ঘুগনি খেতে তো দারুণ লাগে, টেস্টি। আর ডিমের কিন্তু বেশিরভাগ ডিম সব এরকম আধ খাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভালো মানে দিয়েছি, কিন্তু এইগুলো না এক সাইডে কুসুম চলে এসে সাজো ডিম ছিল, যার জন্য এরকম হয়ে গেছে। নাও, ও এরকমই একটা ডিম খাবে, আর একটা এমনি ডিম দেবো, নাও শুরু করে দাও। দারুণ টেস্ট। গরম তো, তা খাবো কি করে, দারুণ টেস্ট। মুখে দিয়ে দাও শুধু। একদম খাবি না? আমি লাস্ট খেয়েছিলাম গড়িয়া স্টেশনে, একদম যেরকম লাগছে কাকি, হেভি হয়েছে। আর আমি লাস্ট খাইছিলাম কবে বলো তো? চাঁদনি মার্কেটে খেয়েছিলাম, গরম কাটেনি।
বিশাল গরম, হুম খাওয়া শেষ হয়ে যাবে তাও গরম। কেমন লাগছে তোমার? দুর্দান্ত। ঝোলগুলো মুড়িতে সব খেয়ে নিয়েছে। বললাম না একটা মাংসের মতো টেস্ট এসছে খানিকটা। দারুণ হয়েছে, দারুণ। একটু হালকা করে রাখি, নাহলে গরম কাটছে না একদম। আমি আর কটা মুড়ি নেবো। হ্যাঁ, এগুলো খেয়ে নিই। দেবো দেবো। পেট ভরে গেল তো মনে হচ্ছে। কটা ডিম দিলে? 1.5 খানা দিলাম তোমার। ভালো লঙ্কাটা নেবো মুড়িটা। না আমি আমি ভালো লাগছে। আমি অল্প একটু নেবো। এত সুন্দর একটা অন্য ধরনের খাবার খেলাম আজকে, ভালো লাগলো খুব। সচরাচর আমরা বাড়িতে প্রত্যেক দিনই ভাত খাই বন্ধুরা। আর মেন কথা, সকালবেলা উঠে স্কুলে চলে যাই, তো বাড়িতে কিন্তু আমার মেয়ে আর ওর বাবা এই দুজনেই থাকে। তো ওরা সকালে কি খায় না না খায়, ভাত টাত কটা করে রেখে যাওয়া হয়, বা রাত্রের ভাত থাকে সেই দিয়ে ওরা বেশিরভাগ দিন দুধ দিয়ে ভাত খায় সকালবেলা উঠে। এবার যেদিন ছুটি ছাটা থাকে সেই দিন একটু সবারই, মানে আমারও যেরকম ইচ্ছা হয় ওদেরও ইচ্ছা হয় যে একটু অন্য কিছু খাই। তো সেই জন্য আজকে বললো যে তাহলে ঘুগনি মুড়ি বানাও। যত টাইম যাবে ঝোল আস্তে আস্তে আরো টাইট হয়ে যাবে। আর মুড়ি দিয়ে খেতে গেলে তো ঝোল লাগে, বললাম না? ব্যাস, বুঝছে? ওকে। যত ঠান্ডা হচ্ছে তত জনের টেস্ট বার হচ্ছে আরো খনির মধ্যে দিয়ে। প্রথমবার নিয়েছিলাম একদম আগুন ছিল, অথচ পেটে খিদেও আছে যে বসে থাকবো নিয়ে সামনে, তাও হচ্ছে না। হ্যাঁ, একটা ঠান্ডা হচ্ছে, টেস্ট আরো বেশি লাগছে। উঠে গেল খেতে খেতে। এরকম কিন্তু মাঝে মাঝে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর আপনাদের কার কার পছন্দ এরকম খাবার, বা কাজের সূত্রে বাইরে বেরিয়ে এরকম খেয়ে থাকেন মাঝে মধ্যে, সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তাদের সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।